যে সন্তানের জন্য আপনি আপনার হায়াতে গোটা সময়কে কোরবান করে দিয়েছেন, মাতার গান পায়ে ফেলে আপনি আপনার সময়কে নষ্ট করেছেন, এমন কষ্টের লালিত সন্তান যদি কাল কিয়ামতের দিন বলে, আয় আল্লাহ আপনি আমার পিতামাতাকে জাহান্নামে দেন, পিতামাতাকে জাহান্নামে দেন, এরপর আমি জাহান্নামে দেবো, এর চাইতে দুর্ভাগ্য ব্যাপার, এর চাইতে তোমার কপালওয়ালা পিতামাতা এই পৃথিবীতে থাকতে পারে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাল আলিমা লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু ফেরেশতারা তাদের সম্মানার্থে যারা বিছিয়ে দেয় তা নয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তা নয়, আলেমদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, কোরআনের ছাত্রদের জন্য, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তাদের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বললেন, সর্বশেষ যে কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু জমিনের উপরে আসমানের নিচে যেই সমস্ত সৃষ্টি আছে, মানুষ, জিন, ইনসান, মাতা বাতাস ছিল, তারা নয়, গাছগাছালি তারা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের পাদদেশে পানির নিচে যে সমস্ত মাছগুলো আছে, ওই মাছ পর্যন্ত কোরআনের ছাত্রদের জন্য, ইসলাম শিক্ষার ছাত্রদের জন্য, মাদ্রাসা শিক্ষার ছাত্রদের জন্য তারা আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রার্থনা করে দোয়া করে। সুবহানাল্লাহ।